বছরের প্রথম দিন আতশবাজি ফুটালে আমার সেই দিনটির কথা ভীষণ মনে পড়ে। যেই দিনটি আমিও আমার সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে অনেকভাবে দৌড়াচ্ছিলাম, অনেক আতঙ্ক নিয়ে সেদিন দৌড়াচ্ছিলাম। আর এতটাই খারাপ লাগছিল যে আকাশে উড়া পাখিগুলো যেমন ছটফট করে কোথায় যাবে দিশা পায় না, ঘর খুঁজে পায় না, ঠিক আমার অবস্থা তাই হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোট্টবেলা থেকেই বছরের প্রথম দিন এভাবে বাজি ফুটিয়ে আনন্দ করা আমার একদমই পছন্দ ছিল না, আর এখন আমার ছেলেমেয়েরও তাই পছন্দ না। চারপাশে যখন এভাবে বাজি ফুটাচ্ছিল আমি তখন জানলা বন্ধ করে, দরজা বন্ধ করে একদম ঘরের ভিতরে চুপচাপ বসে আছি। আর আমার সন্তানরাও তখন বসেছিল, ওরাও কখনো কোথাও যায়নি, এগুলো দেখার জন্য বের হয় না। আমার বাড়ির ছাদে অনেকে এসে এগুলো ফুটাচ্ছিল, কিন্তু আমি কখনো ঘর থেকে বের হইনি, কারণ আমার এই জিনিসটা একদমই পছন্দ না। এই জন্য অনেক পাখিদের ক্ষতি হয়, অনেক মানুষের ক্ষতি হয়, অনেক বয়স্কদের ক্ষতি হয়, অনেক শিশু বাচ্চাদেরও ক্ষতি হয়। আর এটা শিকার একসময় আমিও হয়েছিলাম। আমি যখন জানালা দিয়ে দেখছিলাম এভাবে লাল নীল বাতি জ্বলছে আর বড় বড় শব্দ হচ্ছে, তখন আমার ভয়ে বুকটা কাঁপছিল। আর ওই সেই দিনটার কথা মনে পড়ছিল, যে দিনটা একদিন আমিও এরকম ভয়ে আতঙ্কে ছিলাম। আমার ছোট ছেলের বয়স যখন 1 মাস, তখন এরকম বছরের প্রথম দিন আসছিল আর এরকম বাজি ফুটাচ্ছিল। আর এই বাজি ফুটানো দেখে হঠাৎ করে আমার ছেলে ঘুম থেকে উঠে মানে চোখ মুখ উল্টিয়ে কি একটা অবস্থা করতেছিল। আর আমি এত চিৎকার দিচ্ছিলাম তখন ভয়ে, আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তখন আশেপাশে সবাই এসে কেউ আমার ছেলের মাথায় পানি দিচ্ছে, কেউ আমার ছেলের হাত পা টানাটানি করছে, মানে একজন একরকম করছে, ও তো চোখ মুখ উল্টিয়ে মানে অন্যরকম একটা অবস্থা করতেছে। আর আমি তো শুধু চিৎকার করতেছিলাম, কান্না করতেছিলাম, কিন্তু সবাই চেষ্টা করছে ওকে স্বাভাবিক করার জন্য, কিছুতেই পারতেছিল না। হঠাৎ করে ও অজ্ঞান হয়ে গেছে। এদিকে বছরের প্রথম দিন, রাতের বেলা তো কোনো এত রাতে ডাক্তারও থাকবে না, যেহেতু রাতের 12টা বাজে, তো কি করব আসলে। তারপর ঘরে কান চেপে ধরে বসেছিলাম। আর বসে থাকতে থাকতে এদিকে মাথায় অনেকে পানি দিচ্ছিল, অনেকে ওকে তেলে পানি ডুলছিল, মানে যে যেভাবে পারছে ওকে স্বাভাবিক করার চেষ্টা করছে। তারপর যখন শব্দগুলো আস্তে করে কমে আসছিল তখনই ও স্বাভাবিক হয়েছিল। ওর বয়স তখন 1 মাস ছিল, সে অনেকটাই ছোট ছিল। সত্যি বলতে এই শব্দগুলো এত জোরে হয় যে আমরা বড়রাও ভয় পেয়ে যাই, এমন জোরে শব্দ হয়। আর এদিকে আকাশে কত পাখি ছোটাছুটি করে যে মারা যায় সেটা পরের দিন সকালে আসলে বোঝা যায়, কারণ কারো ক্ষতি করে কি লাভ। এই যে পাখিগুলোর ঘরগুলো ছেড়ে তারা কোথা থেকে কোথায় চলে যায়, ভয়ে আতঙ্কে থাকে, আর অনেকে মারাও যায়, আর অনেক শিশু বাচ্চা তো অনেক ক্ষতি হয়, এটাই আর কি। কিন্তু এই সুযোগে আমার ছেলে মেয়ে কী করছে সেটাই দেখেন। এই সুযোগে ওরা বলছে যে ওদেরকে আমি একটু পিজা বানিয়ে খাওয়াতে, কোনো একটা নাস্তা বানিয়ে খাওয়াতে। কি আর করব, পিজা কীভাবে বানাবো, আর ঘরে তেমন কিছু নেই। তাই ঘরে একটু ফ্রোজিং পরোটা ছিল, তো ওখান থেকে 2টা পরোটা বের করেছি। বের করে এখানে একটু সস লাগিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু মাংস কুচো করে দিলাম, এর উপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুলি আর কাঁচামরিচ কুচো, তার উপর দিয়ে দিলাম চিজ। বাস হয়ে গেল ঘরোয়া পিজা। এত সুন্দর পিজা হবে আমি ভাবতেও পারিনি। এই রাত 12টার সময় আমরা পিজা খাচ্ছি। আসলে আনন্দটা অন্যভাবেও কিন্তু নেওয়া যায়। তা আমরা যে আনন্দটা এভাবে নিয়েছি সেটা কেমন হয়েছে বলেন তো? বাজি ফুটিয়ে যে আনন্দ করতে হবে সেটা কিন্তু না। আপনি ঘরে বসে ভালো ভালো খাবার নিজেরা হাতে তৈরি করেও খাওয়াতে পারেন, এমনকি দোকান থেকে কিনে এনেও খাওয়াতে পারেন। এভাবেও তো আনন্দ করলে হয়। বছরের প্রথম দিন তো এভাবেও আনন্দ করা যায়, কিন্তু কেন এসব বাজি ফুটিয়ে আনন্দ করার কি প্রয়োজন বলে? বাজির শব্দে কেউই ঘুমাতে পারছে না। তো এখন বলতেছে যে আমু তুমি যে রাত 12টায় এভাবে পিজা বানিয়ে দিয়েছো, এতে আমরা অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, বছরের প্রথম দিন রাত 12টায় এমন পিজা খেতে পেরেছি, এটা আমার স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটা যে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।